নমস্কার, ভালো থাকো অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমরা আগের এপিসোডে দেখেছিলাম স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে বেশ কিছু আসন এবং প্রাণায়াম। আজকে আমরা দেখে নেব পিসিওডির উপরে বেশ কিছু আসন এবং এক্সারসাইজ। বর্তমান সমাজে পলিসিস্টিক ওভারি সিনড্রোম খুব একটি কমন রোগ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। এই রোগ অধিকাংশ মহিলার ক্ষেত্রেই দেখা যাচ্ছে। এর কারণ হলো অত্যাধিক পরিমাণ স্ট্রেস, অত্যাধিক কাজের প্রেশার, সেডেন্টারি লাইফস্টাইল এবং অত্যাধিক পরিমাণে রাত জাগার ফলে আমাদের এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম খুব দেখা যায়। তা আজকে আমরা দেখে নেব এর উপরে আমরা কি ধরনের এক্সারসাইজ এবং আসন করব। প্রথমে আমরা এক্সারসাইজ পার্টে দেখে নেব সূর্য নমস্কার। তা আমরা একসাথে স্টার্ট করব সূর্য নমস্কার। প্রত্যেকে পজিশনে চলে এসো। সূর্য নমস্কার আমরা প্রথমে স্টার্ট করব কাউন্ট ওয়াইজ, তারপরে আমরা দেখে নেব মন্ত্রের মাধ্যমে। প্রথমে কাউন্ট ওয়াইজ আমরা সূর্য নমস্কার স্টার্ট করব। স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমরা সূর্য নমস্কার করলাম ডান পা দিয়ে, এবার এটা ঠিক উল্টো পা দিয়ে আমরা করব এগেন কাউন্ট ওয়াইজ। স্টার্ট করব 1 2 3 4, এবার আমাদের বাঁ পা পিছে গেল, 5 6 7 8 9 10 11 12। কাউন্ট ওয়াইজ আমরা সূর্য নমস্কার করলে আমাদের শারীরিক দিক থেকে বিভিন্ন বেনিফিটস পাচ্ছি। এবার আমরা একটু মেন্টালি রিল্যাক্সের জন্য সূর্য নমস্কার করব। সূর্য নমস্কারের সাথে শুধুমাত্র আমরা মন্ত্রটাকে অ্যাড করব। তা স্টার্ট করছি মন্ত্রের মাধ্যমে সূর্য নমস্কার। ওম মিত্রায় নমঃ, ওম রবয়ে নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম ভানবে নমঃ, ওম খগায় নমঃ, ওম পুষ্ণে নমঃ, ওম হিরণ্যগর্ভায় নমঃ, ওম মারীচায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, ওম সাবিত্রী নমঃ, ওম অর্কায় নমঃ, ওম ভাস্করায় নমঃ। সমস্তিতি আমরা ডান পায়ের মাধ্যমে করলাম। এবার এটা আমরা দেখে নেব বাঁ পায়ের মাধ্যমে। স্টার্ট করব এগেইন মন্ত্রের মাধ্যমে সূর্য নমস্কার। ওম মিত্রায় নমঃ, ওম
কবয়ে নমঃ। ওং সূর্যায় নমঃ। ওং ভানবে নমঃ। ওং খগায় নমঃ। ওং পুষ্ণে নমঃ। ওং হিরণ্যগর্ভায় নমঃ। ওং মারীচায় নমঃ। ওং আদিত্যায় নমঃ। ওং সাবিত্রী নমঃ। ওং অর্কায় নমঃ। ওং ভাস্করায় নমঃ। সমস্তিতি। আমরা এক্সারসাইজ পার্টে সূর্য নমস্কার দেখে নিলাম। এরপরে আমরা চলে আসি আসনে। আসনে আমরা প্রথমে স্টার্ট করব মলাসনের মাধ্যমে। এটাকে গডেস পোজও বলে। প্রত্যেকে একসাথে স্টার্ট করো মলাসন। মলাসন আমাদের পিসিওডি ওরিয়েন্টেড সমস্যা এবং মেয়েদের গাইনো রিলেটেড যে কোনো ধরনের সমস্যার জন্য খুব ভালো একটি আসন। এছাড়া এই আসন আমাদের পেলভিক রিজিয়নের মাসেলকে ফ্লেক্সিবল করে এবং স্ট্রং করে। আস্তে আস্তে ছেড়ে দেব মলা আসন। এরপরে আমরা পরবর্তী আসনে আসব পরিবর্ত ত্রিকোণাসন। আমরা ত্রিকোণাসন ন্যাচারালি করে থাকি। এই আসনটি আমরা একটু অন্যভাবে করব, পরিবর্ত ত্রিকোণাসন। প্রত্যেকে পজিশনে চলে এসো। একসাথে স্টার্ট করব পরিবর্ত ত্রিকোণাসন। আমরা ত্রিকোণাসনে ন্যাচারালি ক্রস ওয়াইজ নর্মালি করি। এই পরিবর্ত ত্রিকোণাসনে আমরা ক্রস ওয়াইজ করব। স্টার্ট করো পরিবর্ত ত্রিকোণাসন। এই আসন আমাদের হ্যামস্ট্রিং মাসেল স্ট্রেংথেনিং করছে, পিসিওডি ওরিয়েন্টেড সমস্যা দূর করছে, সাথে সাথে কোমরের একটি টুইস্ট বেন্ডিং হচ্ছে। মেরুদণ্ডের জন্য এই আসন খুব উপকারী। ছেড়ে দেব পরিবর্ত ত্রিকোণাসন। এরপরে আমরা পরবর্তী আসনে আসব, বসে আসনে চলে আসব গোমুখ আসন। প্রত্যেকে বসে যাও। গোমুখ আসন সাধারণত লোকনাথ বাবা ব্রহ্মচারী যেভাবে বসেন ঠিক সেই পোজটা আমরা এখানে আসনের মাধ্যমে অনুশীলন করব। প্রত্যেকে পায়ের পজিশন নিয়ে নাও। গোমুখ আসনে আমাদের খেয়াল রাখতে হবে যে যেই পা উপরে রয়েছে সেই হাত আমরা উপর দিয়ে ধরব, যেই পা নিচে রয়েছে সেই হাত আমরা নিচ দিয়ে ধরব। স্টার্ট করো একসাথে গোমুখ আসন। গোমুখ আসনের নানা রকম হেলথ বেনিফিটস রয়েছে। এই আসন পিসিওডি, মেয়েদের গাইনো রিলেটেড সমস্যার জন্য খুব ভালো। সাথে সাথে ছেলেদের ক্ষেত্রে এই আসন, যাদের প্রস্টেটের প্রবলেম আছে তারা এই আসন করলে খুব উপকার পায়। সাথে সাথে আমাদের শোল্ডার মাসেল, লেগ মাসেলকেও স্ট্রং করছে। আস্তে আস্তে ছেড়ে দেব গোমুখ আসন। গোমুখ আসন আপনারা অনুশীলন করলে চেষ্টা করবেন দুটো পাই অনুশীলন করার। এরপরে আমরা পরবর্তী আসনে চলে আসব ভদ্রাসন। প্রত্যেকে পজিশনে চলে আসো ভদ্রাসন। ভদ্রাসন আমরা দুভাবে করতে পারি। কেউ যাদের ফ্লেক্সিবিলিটি কম আছে তারা পায়ের আঙ্গুল ধরে পেলভিক রিজিয়নকে প্রেসার দিতে পারি। আর আরেকটি আমরা ন্যাচারালি যেভাবে ভদ্রাসন করি হাঁটুর উপর হাত রেখে প্রেসার দিয়ে ভদ্রাসন করতে পারি। ভদ্রাসনও আমাদের গোমুখাসনের মতো ঠিক একই রকম বেনিফিটস রয়েছে। এই আসনেও আমাদের পেলভিক রিজিয়নের ফ্লেক্সিবিলিটি বাড়াচ্ছে, স্ট্রেচিং হচ্ছে,
মেয়েদের গাইনোরিলেটেড সমস্যা, সাথে সাথে ছেলেদের প্রস্টেটজনিত সমস্যার ক্ষেত্রেও খুব ভালো। আস্তে আস্তে ছেড়ে দেব ভদ্রাসন। এখান থেকে আমরা পরবর্তী আসনে আসব জানু শিরা আসন। প্রত্যেকে একসাথে স্টার্ট করব জানু শিরা আসন। জানু শিরা আসনের ক্ষেত্রে আমাদের অবশ্যই হাঁটুর সাথে মাথা অ্যাটাচ রাখতে হবে এবং আমাদের হাঁটুকে স্ট্রেট রাখার আমরা চেষ্টা করব। একসাথে স্টার্ট করব। এই আসন আমাদের হ্যামস্ট্রিং মাসেলকে স্ট্রং করছে। যাদের সাইটিক নার্ভে প্রবলেম আছে তারা এই আসন করলে খুব উপকারী, সাথে সাথে পিসিওডির জন্য খুব ভালো। ছেড়ে দেব জানু শিরা আসন। এবার আমরা পরবর্তী আসনে চলে আসব ক্যাট এবং কাউ পোজ। প্রত্যেকে পজিশনে চলে এসো, ক্যাট এবং কাউ পোজ। ক্যাট কাউ পোজ অনেক ক্ষেত্রে আমরা এক্সারসাইজ হিসাবেও ব্যবহার করে থাকি। এই আসন আমাদের মেরুদণ্ডের নমনীয়তা বাড়াচ্ছে, সাথে সাথে আমাদের পিসিওডি জনিত সমস্যা কমাচ্ছে এবং যাদের নেক মাসেলের সমস্যা রয়েছে তারাও এই আসন করলে খুব উপকার পাবে। প্রত্যেকে প্রথমে স্টার্ট করবে ক্যাট পোজ। স্টার্ট করো। ক্যাট পোজ করার সময় আমরা খেয়াল রাখবো যে আমাদের ফেস আপের সাথে সাথে মেরুদণ্ড যতটা সম্ভব আমরা স্ট্রেচ করতে পারি এবং ভেতর দিকে ঢোকাতে পারি। এরপরে আমরা চলে আসবো কাউ পোজে। ঠিক এর উল্টো আসনটা করব। ফেস নামানোর সাথে সাথে আমাদের মেরুদণ্ডকে উপর দিকে তুলব এবং স্ট্রেচ করব। অর্থাৎ এই আসন করলে কিন্তু মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। ছেড়ে দেব ক্যাট এবং কাউ পোজ। এরপরে আমরা চলে আসব এখান থেকে পরবর্তী আসন নৌকা আসন। প্রত্যেকে পজিশনে চলে এসো নৌকা আসনের। একসাথে স্টার্ট করব নৌকা আসন। স্টার্ট। নৌকা আসনে আমাদের আপার বডি এবং লোয়ার বডিকে যাতে প্রপারলি অ্যালাইনমেন্টে থাকে সেটা আমরা অবশ্যই লক্ষ্য রাখব। ছেড়ে দেব নৌকা আসন। এবার এখান থেকে আরেকটি আসনে আসছি ধনুর আসন, অর্থাৎ ধনুকের মতো যে আসনটি রয়েছে সেই আসন আমরা করব। প্রত্যেকে স্টার্ট করো। পায়ের অ্যাঙ্কেল ধরে আমরা উপর দিকে দু হাত দিয়ে পাটাকে টানবো, যতটা সম্ভব তোলার চেষ্টা করব। স্টার্ট। ধনুর আসনে আমাদের ডায়াফ্রাম রিজিয়নে রক্ত সঞ্চালন বাড়ায়, হজমের সমস্যা দূর করে, সাথে সাথে মেরুদণ্ডের নমনীয়তার জন্য ভালো। পিসিওডি ওরিয়েন্টেড প্রবলেম, গাইনো রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে দূর হয়। ছেড়ে দেব ধনুর আসন। আমরা এতক্ষণ ধরে যে আসনগুলো করলাম সেই আসনের ফলে আমাদের শরীরে যে ক্লান্তি এবং অবসাদ এসছে, শরীরে মাসেল যে ফ্যাটিকনেস এসছে, তা আমরা সব আসন করে দূর করব। তা আমরা দেখে নিলাম আজকে সূর্য নমস্কার দুরকমভাবে, মন্ত্রের মাধ্যমে এবং কাউন্টের মাধ্যমে আমরা সূর্য নমস্কার 6 থেকে 12 বার করতে পারি। এবং যে আসনগুলো দেখলাম প্রত্যেকেই আপনারা 2 বার থেকে 4 বার অভ্যাস করতে পারেন। কিছুক্ষণ হোল্ড রাখবেন 10 থেকে 20 সেকেন্ড। খেয়াল রাখতে হবে হোল্ডিংয়ের সময় যাতে আমাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে। তা আজকে এখানেই শেষ করছি।